এই নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না। ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, আর সবাই ধৈর্য ধারণ করতেও পারে না। এই যোগ্যতা সবার থাকে না, এটা আল্লাহর একটা খাস নিয়ামত। আল্লাহ এই জন্যই বলেছেন যে শোনো, কারোর সাথে থাকি আর না থাকি, ধৈর্যশীলের সাথে আছে। এজন্য আল্লাহ বলেছেন যে শোনো, আমার কাছে যদি কোনো কিছু চাও, আমার কাছে কোনো কিছু যদি চাও, পেতে চাও, তাহলে ধৈর্যের সাথে চাও। চেয়েছো মাগরিবে, পাও নাই, আবার হতাশ হয়ে এসার সময় চাও নাই, আবার এসাই দেই নাই, আর চাও নাই, ফজরেও চাও নাই। অথচ আল্লাহ বলছে ধৈর্য ধরো, চাও, চাইতে থাকো, আমি দিব। দেখি যে তোমার ধৈর্য কতটুকু। তোমার ধৈর্য বেশি না আমার ধৈর্য বেশি, আমি দেখি। তোমার ধৈর্য দিয়ে আমার ধৈর্যের এই সমুদ্রে তুমি যদি নাড়া দিতে পারো, তাহলে আমি তোমার সাথে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতাঈনু, নাস্তাঈন, ইসতাঈন, সাহায্য চাও। কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চেয়েও না। কি সুন্দর কথা! রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছে আমার কাছে সাহায্য চাও, তোমার আশা পূর্ণ করে দিব। ঈমান আছে? কথা বলেন না কেন? আল্লাহ যে আমার আশা পূর্ণ করবে, ঈমান আছে তো? সাউন্ড হয় না, একটু জোরে বলবেন তো, নাকি না ঘুমান? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? জোরে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে জোরে বলবেন, হ্যাঁ আল্লাহ আশা আছে, বিশ্বাস আছে, তোমার কাছে চাইবো, তুমি দিবা, এতে কোনো সন্দেহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে বান্দাকে ডেকে বলছে তোমরা আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, নিশ্চয় আমি তোমাদের সাথেই আছি। ধৈর্যশীলের গুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এই আয়াতের ভিতরে ধৈর্যশীলের 5টা গুণ বর্ণনা করেছেন। এই ব্যক্তিরা, এই আয়াতের 5টা গুণের ব্যক্তিরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। 5টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো ধৈর্যশীল। সুবহানাল্লাহ! ধৈর্যশীলরাই আল্লাহর কাছে ক্ষমা চায়। ধৈর্য যার নাই, সে আল্লাহর কাছে ক্ষমাও চায়। এই জন্য আল্লাহ বললেন বান্দারে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি ধারণা করো তুমি জান্নাতে যাবা, অথচ আমি জানি না তুমি আমার রাস্তায় জিহাদ করেছো কিনা, তুমি ধৈর্যশীল কিনা, এটা আমি এখনো পরীক্ষা করি নাই। আর এই পরীক্ষা না দিয়েই তুমি জান্নাতে যাবা, এমন ধারণা করো না। এমন ধারণা? তাহলে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এরপরে রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু সুদা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি চিন্তা করে? আহাসিবান নাস, মানুষ কি চিন্তা করে যে আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি চিন্তা করে তাকে ছেড়ে দেওয়া হবে? তার কোন আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, যে সে বলল আমি ঈমান এনেছি, এই কথা দ্বারা মনে করলো যে না আমাকে ছেড়ে দিবে, এই চিন্তা যেন মানুষ না করে। অথচ আমাদের টেন্ডেন্সিতে এমন চিন্তা চেতনা, ঈমান এনেছি শেষ, এই আমার মুমিনের হাতিয়ার আর জান্নাতে যাওয়ার পথে। আসলে কি তা? রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু, যে মানুষ কি চিন্তা করে তাকে ছেড়ে দেওয়া হবে, যে সে বললো আমার না ঈমান এনেছে। তার মানে ঈমান আনলেই ছেড়ে দিবে না, ঈমান আনার পরেই তো পরীক্ষা শুরু। ঈমান আনার পরে কি ঘুমানো যাবে না? এসি বন্ধ করে দিব না তাহলে?